একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে। সুজি দিয়ে মিষ্টি বানাবো। এখানে আছে সুজি, এখানে আছে গুঁড়া দুধ, এখানে লিকুইড দুধ, দুধের সাথে চিনি মেশানো আছে, একটা এলাচি আছে, এখানে আছে বেকিং সোডা, বেকিং পাউডার। প্রথমে আমি এখানে একটু বাটারও দিয়ে দিচ্ছি, আপনারা না দিলেও পারেন, এটা অপশনাল, এটা দিতে হবে এরকম না, কিন্তু আমি দিলাম। এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। চুলার আঁচটা একদম কমে থাকবে, বেশি হতে পারবে না। আমি মাত্র এই 1 চামচ এই নিলাম সুজি নিয়ে, সুজিটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু সুজি নেই, আপনারা আন্দাজ করে নেবেন কতটুকু মিষ্টি বানাবেন, তার উপরে আন্দাজ করে নেবেন। ভেজে নেবেন এরকম 1-2 মিনিট ভেজে নেবেন, যাতে পুড়ে না যায়, পুড়া যাবে না, পুড়লে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। যাতে পুড়ে না যায় এভাবে ভাজবে, চুলা এরকম কমায় রাখবেন। আমি সর্বপ্রথমে বেকিং সোডাটা দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে ভাজা, এর বেশি আর ভাজা যাবে না। আমি এখানে চিনি দিয়ে রাখছি, এটা একটা লিকুইড দুধ, দুধটা আমি গরম করে রাখছি আগে, 2-3 বলক দিয়ে রাখছি। এখানে এলাচি দেওয়া আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। বেশি করে চিনি দিয়ে রাখছি, যেহেতু আমি মিষ্টি বানাবো সেহেতু কম দিলে হবে না। দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করবেন। চুলা একদম ডিমে থাকবে, চুলা কিন্তু বাড়াবেন না, সুজি যেন গুটি বেঁধে না যায়, সুজি গুটি গুটি হতে পারবে না। সুজিটা এমনভাবে নাড়াচাড়া করতে হবে, গুটি গুটি হয়ে গেলে আর মিষ্টি হবে না। এরকম নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে থাকবেন। এরকম নাড়াচাড়া করতে থাকবেন। এখানে আমি কিছু গুঁড়া দুধ নিচ্ছি 1 কাপের মতো, এরকম দিতে থাকবেন আর নাড়াচাড়া করতে থাকবেন, দিতে থাকবেন, নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে গুটলা বেঁধে যাবে না, গুটলা বেঁধে গেলে সমস্যা। আমি এখানে 3 চামচ সুজি নিয়েছি, আপনি ইচ্ছা করলে আরও বাড়ায় নিতে পারেন বা আরও কমায় নিতে পারেন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবেন। আমি আরও কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি নাড়ার উপরে থাকবো, নাড়াচাড়া করা ছাড়া উপায় নেই, যাতে লেগে না যায়। দেখতেছেন সুজি ফুলতেছে, একটুকু পানি দিতে পারবেন না। এলাচটা মিষ্টিটা বানানোর আগে এলাচটা তুলে নেবেন, আমি এলাচটা তুলে নিব, যখন আমি সুযোগ পাচ্ছি না এলাচটা তুলে নেওয়ার।
আসতেছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। যেটা আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন না, নাড়াতে থাকতে হবে। নাড়াতে আসি, তারপরে দেখেন কি হয়ে যাচ্ছে। নাড়াতে থাকতে হবে যাতে পুড়ে না যায়, লেগে না যায়। লেগে গেলে মিষ্টি আর হবে না। হয়ে গেছে, এখন আমি এটা নামাই নেব, ঠান্ডা করব। নামায়া হালকা ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঢেলে নিচ্ছি। সুজিটা একদম ঘন হয়ে গেছে। এরকম প্লেটে ঢেলে নেবেন। আমি একটু বেশি করে করলাম, আপনারা পরিমাণ মতো সুজি নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। খুব ইজি একটা মিষ্টি, দোকানের মিষ্টি খেয়ে হার মানাবে। আমি একটু ঘি নিয়ে নিয়েছি, এরকম ঘি নিয়ে নেবেন, নিয়ে এরকম করবেন। এরকম একটা শেপ দিবেন। প্রচুর গরম, শেপ দিতে পারতেছি না। আপনি যে সাইজ করতে চান সেরকম একটা শেপ দিবেন। এরকম একটা শেপ দিয়ে, এরকম একটা শেপ দিয়ে, এরকম এই হয়ে গেল মিষ্টিটা। এরকম একটু গড়ায় নেবেন, একটু গড়ায় নেবেন। এই যে আমি একটু গড়ায় নিলাম, এই হয়ে গেল আমার চমচম টাঙ্গাইলের চমচম হয়ে গেল। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। হয়ে গেল চমচম, টাঙ্গাইলের চমচম হয়ে গেল। যে চমচম, টাঙ্গাইলের চমচম বলেন, রসগোল্লা বলেন। এই দেখেন কি সফট আর কি মজা। ক্যামেরাম্যানকে একটু খাওয়াই দেখি। ক্যামেরাম্যানের চমচম খুব পছন্দ। হয়ে গেল 1 নম্বর মিষ্টি। এটা আপনার 800 টাকা কেজি আনতে হবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম।